টাকা খুব ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট্ট শব্দটাই এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। মানুষ কখনো মানুষকে নয়, তার অবস্থানকে ভালোবাসে। টাকা থাকলে অপরিচিত ব্যক্তিরাও সম্পর্ক তৈরি করে, আর টাকা না থাকলে কাছের মানুষদের সাথেও সম্পর্ক ভেঙে যায়। শূন্য পকেটে বোঝা যায় পৃথিবীটা কত কঠিন। টাকা থাকলে সম্পর্কগুলোও মধুর থাকে, আর টাকা না থাকলে সম্পর্ক আর থাকে না। একদিন আমিও সফল হব, আর সেদিন সব ভুলে যাব, কাছের মানুষদের দেওয়া সব আঘাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিওটা দেখতেছেন আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় ভালোই আছি। আজকের ব্লগটা রান্নাঘর থেকে শুরু করলাম, আশা করছি আপনারা পাশেই থাকবেন। ইদানিং ইউটিউবে একটা ভাইরাল টপিক যে একটু একটু করে টাকা জমিয়ে লাখপতি হওয়া যায়। আর আমরা নিম্ন আয়ের মানুষ যারা মানে নুন আনতে পান্থা ফুরোয়, তাদের কাছে কতটা কঠিন। টাকা জমানো বলা যতটা সহজ, ঠিক ততটাই কঠিন। আমরা যারা নিম্ন আয়ের মানুষ তাদের কিছু বাস্তব কথা আজকে বলবো। আশা করছি আপনারা সবাই পাশেই থাকবেন। ইদানিং ইউটিউবে ভাইরাল একটি টপিক হয়ে উঠেছে, আর সেটা হলো একটু একটু করে টাকা জমিয়ে লাখপতি হওয়া। বড় বড় ব্লগার চ্যানেল এর আপুরা কি সুন্দর সুন্দর করে কথা বলে, তারা কত সুন্দর সুন্দর করে দেখায় ভিডিওগুলা যে 10 টাকা 20 টাকা করে জমিয়ে জমিয়ে লাখপতি হওয়া যায়। তাদের কথাগুলো শুনলে আমার হাসিও পায়, আর মাঝে মাঝে কান্নাও চলে আসে। তাদের টাকাগুলো কত নূতন, চকচকে, কোনো ভাঁজ নেই, একদম ফ্রেশ। তাদের যে ব্যাংকে তারা টাকাগুলো জমায় বা আমাদেরকে দেখায়, কত দামের একটা শোপিস। তাদের বেডরুম কত সুন্দর সাজানো গুছানো, রান্নাঘর কত সাজানো গুছানো, ঘর ভর্তি ফার্নিচার, দামি দামি হাঁড়ি পাতিল, সারা ঘরে হাজার হাজার টাকার শোপিস সাজানো। মনটা দেখেই ভালো হয়ে যায়, কিন্তু কষ্টটা তো থেকেই যায়। তাদের টাকাগুলো কি নূতন চকচকে, 500-1000 টাকার নোট। আর আমরা যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে বা বউ, তারা তো সংসার চালিয়ে মাসে 50 টাকাও থাকে না। যাই হোক, আমি কাউকে উদ্দেশ্য করে কিছু বলতে চাই না। এটা আমাদের নিম্ন আয়ের মানুষদের কিছু মনের বাস্তব কথা, সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। দেখুন, আমরা যারাই নিম্ন আয়ের মানুষ বা মধ্যবিত্ত ফ্যামিলি, শুধু তারাই বোঝে যে টাকা জমানোটা কত কঠিন আমাদের জীবনে। এখনকার যে জমানা চলে আসছে, প্রত্যেকটা জিনিসের এত দাম যে মাস শেষে আমাদের খাবার দাবার, স্কুল, চিকিৎসা ক্ষেত্রে যত টাকা পয়সা খরচ হয়, এসব সমস্ত কিছু ব্যয় করার পর আমাদের টাকা হাতে থাকে না, তো নাই, উল্টো আমাদের ধার করতে হয়, এরকম একটা অবস্থা। কিন্তু যাই হোক, আমরা ভিডিওতে যে বড় বড় আপুদের কথাগুলো ও টিপসগুলো শুনি, দেখি এবং ভালো লাগে। তাদের ভিডিও দেখে আমরা আসলে অনুপ্রাণিত হই। তাদের শুভকামনা করছি সবসময় তারা ভালো থাকুক, আর এরকমের নতুন নতুন ভিডিও আমাদেরকে উপহার দেখ। আর আমরা সবাই কম বেশি তাদের ভিডিও দেখে ইন্সপায়ার হই, তাই তাদেরকে আমি শুকরিয়া জানাই। আল্লাহ তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আমরা যারা নিম্ন আয়ের মানুষ, তারাই শুধু বুঝি যে টাকা জিনিসটা কি। টাকা ছাড়া একটা পা সামনে রাখা যায় না। টাকা থাকলে পৃথিবী কেনা যায়, আর টাকা না থাকলে পৃথিবীটা চেনা যায়। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের অনেক আশা অপূর্ণ থেকে যায় টাকার অভাবে। বাবার টাকা না থাকলে আত্মীয়দেরও ব্যবহার ঠিক থাকে না। মধ্যবিত্ত মানেই স্বাদ আছে, কিন্তু সাধ্য নেই। মধ্যবিত্তের জীবনে অনেক চাওয়া লুকিয়ে থাকে একটি শব্দে, থাক, আর লাগবে না। সমাজে টাকাই আপনার সম্মান, গুরুত্ব নির্ধারণ করে। টাকা থাকলে সবাই আপন হতে চায়, আর টাকা না থাকলে আপন মানুষগুলো পরিচয় দিতে লজ্জাবোধ করে। বর্তমানে আত্মীয়তা নির্ভর করে টাকার উপরে। মানুষ মানুষের চেয়ে টাকাকে ভালোবাসে বেশি। মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা প্রত্যেক দিন টাকাটা হিসেব করে করেই খরচ করি।
তারপরও আমাদের উচিত সেখান থেকেই 2, 4, 5, 10 টাকা করে মানে জমিয়ে আমাদের ভবিষ্যতে যেন আমরা সেটাকে কাজে লাগাতে পারি, এরকম একটা সবারই চিন্তা ভাবনা মনে থাকা দরকার। যেহেতু আমরা নিম্ন আয়ের মানুষ, আমাদের মানে স্বপ্নগুলো খুব ছোট ছোট, তাই আমরা বেশি বড় স্বপ্ন আশাও করব না। যেরকমের আয় সেরকমের ব্যয় করার চেষ্টা করব, আর হিসেব করেই চলার চেষ্টা করব, আর সেটা আমাদেরই মানে ভালো। আমার তো বাচ্চা কাচ্চা নিয়ে মাসের ভিতরে হয়তো বা একদিন বের হই, শপিং তো 2, 4, 6 মাস পরে একদিন হয়তো বা করে থাকি। যাই হোক, মোটামুটি এরকম করেই আমরা চলার চেষ্টা করব। আর যাদের ভিডিও দেখে আমরা ইন্সপায়ার হই, তাদের তো মানে তাদের চলার স্টাইল আর আমাদের চলার স্টাইল তো মানে রাত দিন পার্থক্য। তবু তাদের টিপসগুলো আমরা ফলো করার চেষ্টা করব। মানে হিসেব করলে এমনিতেই মানে কিছু একটা সঞ্চয় করা যায়, সেটা কম বেশি আমরা সবাই জানি বুঝি। কিন্তু আমাদের কাছে যাদের টাকাই নেই, তারা কিভাবে লাখপতি হব টাকা জমিয়ে, সেটাই হলো বড় কথা। যারা ছোটোখাটো বিজনেস করে বা সরকারি বেসরকারি চাকরি করে, তারা মাস শেষে ধরেন বেতন পায়, সে বেতনটা যদি স্ত্রীর হাতে দেয়, তো স্ত্রী একটা মাপের ভিতরে এনে হিসেব করে করে সে মানে কম বেশি করে সে 2, 4 টাকা হয়তো বা রাখতে পারে। আর যদি আমার দেখার চোখে অনেক সংসারই আছে যারা টাকা মানে কামাই রোজগার করে, যে বাবা বলেন, ভাই বলেন, স্বামী বলেন, তারাই সেই টাকাটা ব্যয় করে। সে মাসিক মানে যত বাজার হোক, প্রত্যেক দিনের যত বাজার হোক, যাই হোক, মানে চিকিৎসা ক্ষেত্রে, স্কুল, বাচ্চা কাচ্চার সমস্ত খরচ তারাই বহন করে। তো দেখা যাচ্ছে সেক্ষেত্রে তো মহিলাদের হাতে টাকা না থাকাটাই স্বাভাবিক। তো তবুও চেষ্টা করা উচিত যে মানে 2, 4, 5 টাকা নিজেদের সম্বল হিসেবে জমানো। আমরা যারা নিম্ন আয়ের মানুষ, তারা 500, 1000 টাকা না হোক, 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে জমিয়েও তো আমরা লাখপতি না হই, আমরা হাজারপতি তো হতেই পারি, তাই না? এই তো আমার আজকের ব্লগটি শেষ হয়ে গেল। দেখা হবে নতুন আরেকটি ব্লগে। সবার শুভকামনায় আজকের ব্লগটি শেষ করলাম। ভুল ত্রুটি হলে বা আমার কথায় কেউ কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোট বোন হিসেবে ক্ষমা করে দেবেন। দেখা হবে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি সবাই পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।